সুপ্রিয় দর্শকবৃন্দ এবং স্টুডেন্টবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দরকার হয় বিভিন্ন সময়। তো 2024 সালে যে আপডেট নিয়মে যদি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আর সেই চ্যানেল খুব দ্রুত ভাইরাল করা সম্ভব, সেই প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো। সঠিকভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাকে কাস্টমাইজ করে আপনি আপনার চ্যানেলটা খুব কম সময়ে ভাইরাল করে ফেলতে পারবেন। তার জন্য আমাদের দরকার সর্বপ্রথমে একটা লোগো দরকার, আমাদের একটা কাস্টমাইজ একটা ব্যানার দরকার চ্যানেলের। তা আমি আজকে আপনাদের প্রথম পার্টে, এটা কয়েকটা পার্ট হবে, তাই প্রথম পার্টে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি একটা চ্যানেলের কাভার ফটো বা একটা ব্যানার আপনি তৈরি করতে পারবেন সঠিক নিয়মে। তো চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। আর এই ব্যানারটা কিন্তু আপনি অবশ্যই মোবাইল দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজে। তা আমরা চলুন স্ক্রিনে চলে যাই। আমরা সর্বপ্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা নিয়ে নিলাম। আর আপনারা যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কানভা যে অ্যাপসটা আছে গুগল প্লে স্টোর থেকে কানভা অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনারা কানভাটা ওপেন করে নেবেন। কানভাটা ওপেন করার পরে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। নিলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তা আমরা এখানে সর্বপ্রথমে আমরা লিখবো ইউটিউব ব্যানার। আমরা ইউটিউব লিখলেই দেখেন এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ব্যানার বলে একটা টেমপ্লেট চলে আসছে। আমরা এই টেমপ্লেটটার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের অসংখ্য ইউটিউব ব্যানার টেমপ্লেট এখানে শো করবে। আমরা এখানে আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা ইউটিউব ব্যানারের টেমপ্লেটটা আমরা নিয়ে নিতে পারি। তো চলুন আমরা একটু এর ভিতর থেকে একটু পছন্দ করে নিই কোন ব্যানারটা নিলে, কোন টেমপ্লেটটা নিলে ভালো লাগবে বা সুন্দর লাগবে। আমি বিশেষ করে একটা আজকে শর্ট চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি ব্যানারটা ক্রিয়েট করব। তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারেন। আমরা একটু দেখি কোন টেমপ্লেটটা আসলে পছন্দ হয় বা ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন। টিউটোরিয়াল করার ক্ষেত্রে কিন্তু আসলে সেইভাবে স্পেসিফিক সুন্দর একটা ব্যানার কিন্তু তৈরি করা যায় না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, যার জন্য রিসার্চ করতে একটু সমস্যা হয়ে যায়। তা আপনারা একটু রিসার্চ করে আপনাদের পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট আপনারা নিয়ে নেবেন। তা আমি এখানে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আমি একবারে সাধারণ একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। দেখি কোন টেমপ্লেটটা, এখানে একটা টেমপ্লেট দেখলাম, কোথায় গেল। আমি এই টেমপ্লেটটা আপাতত ব্যবহার করছি। এই টেমপ্লেটটার উপরে যখন ক্লিক করলাম, করার পরে এখানে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটা যদি আপনারা না পান তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের কানভাটা এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আর ফ্রিতে যদি ব্যবহার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পারচেস করে নিতে হবে। পারচেস করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারেন। আমি ভিডিও শেষে একটা ওয়েবসাইট আপনাদের দেখাই দেবো, বা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। সেখান থেকে আপনারা 6 মাস 2 বছর লাইফ টাইম মেয়াদি আপনারা কানভা প্রোটা নিয়ে নিতে পারবেন খুব স্বল্প মূল্যে, ঠিক আছে। তা আমি এখানে নিচেই যে টেমপ্লেট দেখেন, আমার বেশি একটা কিছু করা লাগছে না। সর্বপ্রথমে আমরা কি করব, আমাদের আমাদের যে হচ্ছে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা আমরা এখানে দেব। আমি এই উপরেরটা কেটে দিলাম, আমি এটা মিডিল বরাবর রেখে আমি চ্যানেলের নামটা দিয়ে দেব, ঠিক আছে। তা ধরেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন, চ্যানেলের নামটা হচ্ছে অনলাইন বিডি। আমি অনলাইন বিডি রাখলাম, রেখে এটাকে একটু সরাই দিলাম। এখানে আমাদের একটা ফটো আমরা দিতে পারি। তা আমরা একটু আপলোডে চলে যাব, আপলোডে এই পাশে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে আমাদের ফটো এখান থেকে এই যে আপলোড দিস ফাইল, এটাতে ক্লিক করে আমরা ফটো আপলোড করে নিতে পারবো। তা আমাদের সম্ভবত এখানে একটা ফটো আপলোড করা আছে, আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি। সরি, এই ফটোটা টান দিয়ে ধরে এনে এটার পরে যখন দিয়ে দিবেন তখন এরকম নিয়ে নেবে। তো এইভাবে যখন নিয়ে নেবে, এটা আপনি চাইলে ছোট বড় করতে পারেন। আমরা এইভাবে রেখে দিলাম। এখানে আমরা কিছু আমাদের চ্যানেলের ট্যাগ লাইন যদি আমরা লিখতে চাই সেটা কিন্তু লিখতে পারি। তা আমি এটা লিখছি না, আমি এভাবে রেখে দিলাম, ঠিক আছে। আমি এগুলাকে একটু সিলেক্ট করে এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এইখানটাতে দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানটাতে দিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগছে। সাবস্ক্রাইব বাটনটা যেখানে আছে চাইলে আমরা এটাও কিন্তু একটু সরাই দিতে পারি, এইখানটাতে দিতে পারি, দিলে মনে হয় ভালো লাগবে। যাই হোক, আমাদের পুরাটা কিন্তু আসলে আমাদের কম্পিউটার থেকে এভাবে দেখাবে না। আমি আপনাদের একটু এটাই, আমি আর কোনো কাস্টমাইজ করছি না, ঠিক আছে। এটুকু রেখেই আমি অনলাইন বিডি না, অনলাইন শর্টস বলে আমি চ্যানেলটার নাম দিলাম।
অনলাইন শর্টস আমাদের চ্যানেলটার নাম দিলাম। আমরা চাইলে এই ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এই ফন্টটা চেঞ্জ করার জন্য এই ফন্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টে গেলে আমরা অসংখ্য ফন্ট এখান থেকে পেয়ে যাব। আমরা কিন্তু চাইলে এই ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তা আমার মনে হয় প্রথম যে ফন্টটা ছিল এটা আমার কাছে ভালো লাগছিল, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ফন্টটা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ফন্ট একটু দেখি এই ফন্টটা কেমন লাগে, একটু দিয়ে দেখবো জাস্ট। কমিকা আর কমিকা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফন্ট আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ডাউনলোড করে নেব। এই যে পাশে শেয়ার বাটনটা দেখছেন, এই শেয়ার বাটনে ক্লিক করে দেখবেন যে ডাউনলোড বাটনটা আসছে। ডাউনলোডে ক্লিক করবেন, করে আপনারা পিএনজি ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা এখান থেকে ক্লিক করে জেপিজি ফরম্যাটেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তাই আমি পিএনজি ফরম্যাটে রেখেই আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আপনারা কোন ফোল্ডারে ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আমাদের এই টেমপ্লেটটা কিন্তু আমাদের খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আমাদের ইউটিউব ব্যানারের জন্য খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনারা যে অনলাইন সাপোর্ট বিডি বলে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন কানভা প্রোটা। এতে 40 টাকা 6 মাসের জন্য, 100 টাকা 2 বছরের জন্য, আর লাইফ টাইমের জন্য পাবেন হচ্ছে আপনার 200 টাকা, ঠিক আছে। আপনারা হচ্ছে যদি আমাদের এই ভিডিওর একটা কোড দিয়ে দিচ্ছি, সেই কোডটা যদি ইউজ করেন তাহলে আপনারা এখানে ডিসকাউন্ট পাবেন 40 টাকা, মানে 20% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর তার জন্য আপনাদের কোডটা হচ্ছে আমাদের যে চ্যানেলটার আমরা তৈরি করলাম হচ্ছে চ্যানেলটার টেমপ্লেট, এই চ্যানেলের নামটা আপনারা লিখে দিবেন। আপনাদের পেমেন্ট অপশনে যায় আমি একটু দেখাই দিই, আপনারা কি করবেন। এই যে কানভা প্রো এটা যদি কেনেন তাহলে আপনারা 40 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তার জন্য কোডটা আপনার ব্যবহার করতে হবে। আমরা কোডটা এখান থেকে কপি করে নিই। আমরা এটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখন চলে যাব এই কানভা প্রো বাই নাওতে চলে যাব। বাই নাওতে চলে গেলে আমাদের এটা কার্ড অপশনে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন। এরপরে দেখুন এই জায়গায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিভিউ দিতে পারেন। হ্যাঁ, আপনারা এখান থেকে যে আপনারা এখানে আপনার মতামত লিখে আপনি কত স্টার দিবেন সেটা রিভিউ কিন্তু দিতে পারেন। এরপরে আমরা এই অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পরে আমাদের চেক আউট অপশনে নিয়ে যাবে। আমরা যখন অর্ডারে ক্লিক করব তখন হচ্ছে আমাদের কার্ডে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তা আমরা এই যে ভিউ কার্ড, এই ভিউ কার্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই কার্ডে আমাদের কি কি অর্ডার করা আছে। তা দেখুন এই জায়গায় আমার আগে এই যে একটা কিনলে একটা ফ্রি অফার, এটি আমি ক্লিক করছিলাম, তার কারণে কিন্তু এটা এখানে দিয়ে দেখাচ্ছে যে এটা আমার অর্ডারে মানে অ্যাড কার্ড করা রয়েছে, ঠিক আছে। তা আমাদের এটা এখন দরকার নাই। আমরা একটু আবারও হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাস্ট একটা অর্ডার করব। যদি এখানে আপনাদের দেখেন যে পেমেন্ট হচ্ছে বেশি চাচ্ছে, 200 টাকার বেশি চাচ্ছে, তাহলে আপনারা মনে করবেন আপনাদের অন্য কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাই আমরা এখানে ক্লিক করবো, আবার অর্ডারে চলে গেলাম। যাওয়ার পরে দেখুন এই যে দেখুন আমাদের কি কানভা প্রো লাইফ টাইম, এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাড টু কার্ট হয়ে রয়েছে, ঠিক আছে। তা আমরা এখন এটা কিন্তু আমরা অর্ডার করতে পারবো। এক কথায় আমাদের এখন দেখুন এই যে 600 টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। কত টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে? 1100 টাকা। এটার মূল কারণ হচ্ছে এই যে একটা কিনলে একটা ফ্রি, এটা আমাদের একটা অ্যাড টু কার্ট হয়ে রয়েছে। তারপরে এই যে এখানে আমাদের কানভা প্রো কিন্তু 3টা অ্যাড টু কার্ট হয়ে রয়েছে, ঠিক আছে। তো এইরকম সমস্যা যদি হয় তাহলে মনে করবেন যে আপনার অ্যাড টু কার্ট হয়ে রয়েছে, তার জন্য আপনি এটা হচ্ছে এক কথায় আপনার টোটাল অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে। তো আমরা ভিউ কার্ডে চলে যাই, যে দেখি এটা ক্যান্সেল করার কোনো অপশন আছে কিনা। ভিউ কার্ডে যাওয়ার পরে দেখেন ভিউ কার্ডে গেলে আমাদের এই অপশনটা আসছে। আসার পরে আমরা এখান থেকে ক্যান্সেল করার তো কোনো অপশন পাচ্ছি না, ঠিক আছে। ক্যান্সেল করার কোনো অপশন পাচ্ছি না। তা আমরা এখন যে কাজটা করবো, আমরা তাহলে আমরা এটা লগ ইন করে নেব। হ্যাঁ, লগ ইন করে নেব, বা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তা আমরা এই মাই অ্যাকাউন্টে চলে যাই। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনার মেল আর হচ্ছে আপনার হচ্ছে এখানে নাম দিবেন, আপনার নাম দিবেন, মেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার রেজিস্টার করা আছে, আমি রিমেম্বার মিতে টিক দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা এই রেজিস্টারটা করে নেবেন, ঠিক আছে। আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এখন দেখুন আমার
এটা লগ ইন হয়ে গেছে। এরপরে আমি এই পাশে অর্ডারটা দেখতে পাবো, কি কি অর্ডার আমি করেছি এই সাইট থেকে সেটা দেখতে পাবো। অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অর্ডার করেছি এবং কি কি অর্ডার করেছি এই যে ভিউতে গেলে কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে। তা আমি এগুলাই যাচ্ছি না, ঠিক আছে। আমি এই অর্ডারে গেলে তো আমি এটা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি কি কি আছে। ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে আমি কি কি আমার অ্যাড্রেসটা আমি চাইলে কিন্তু সেভ করে রাখতে পারি, ঠিক আছে। তা আমি এখন অর্ডারটায় যে আমার কি কি অর্ডার করা আছে দেখি। এই অর্ডারটায় আমরা কানভা প্রোটা নেব, কানভা প্রোটা। এখানে দেখুন দুই আইটেম, হ্যাঁ। তা আমরা দুই আইটেম না, আমরা এক আইটেমটা নেব। তো এইগুলা আসলে ক্যান্সেল করার মতো অপশন তেমন দেখছি না। তা আমরা আবারও তাদের ওয়েবসাইটটা একটু চলে যাই। আমাদের যেহেতু লগ ইন হয়ে গেছে, এখন আশা করি ওই অ্যাড টু কার্ট হয়ে নাই আর প্রোডাক্টটা। আমরা এখন চলে যাব হচ্ছে কানভা প্রো 200 টাকারটাই। যাওয়ার পরে এখন অর্ডার নাও করব। আচ্ছা, অর্ডার নাও করার পরে এখন দেখেন এখনো আছে, ঠিক আছে, এখনো আছে। তা আপনারা প্রথমবার যখন হচ্ছে অর্ডার করবেন তখন কিন্তু টোটাল অ্যামাউন্টে এটা দেখাবে না। আপনারা এখান থেকে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, ব্যাংকে তাদের ব্যাংকে টাকা অ্যাড করতে পাঠাতে পারবেন, বিকাশ দিয়ে করতে পারবেন। তো চলুন আমরা বিকাশ দিয়ে দেখাই। বিকাশে যখন ক্লিক করব, করার পরে টোটাল অ্যামাউন্ট যদি এখানে আপনার বেশি দেখায় কোনো সমস্যা নেই, আপনার টোটাল অ্যামাউন্ট বেশি দেখালেও কোনো সমস্যা নেই। আপনি শুধু এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। আর এই যেখানে হচ্ছে আমরা কোডটা কপি করে আনছিলাম সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। ট্রানজাকশন আইডির জায়গায় আমরা আমরা কোডটা পেস্ট করে দেবো। আমরা কোনটা করছিলাম, এই যে এই আমাদের যে চ্যানেলের নামটা, এটা হচ্ছে আপনার কোড। এই কোডটা আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে প্লেস অর্ডারে দিয়ে দিবেন। আর অ্যামাউন্টটা যদি এখানে আপনার 1100 বা বেশি, আরো বেশিও চাই, তাও কোনো প্রবলেম নাই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে কোডটা দিয়ে দিবেন, আর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে এখানে অপশনাল কিছু লেখার অপশন নাই, তার জন্য আমরা অপশনাল ভাবে লিখতে পারছি না, কোনো সমস্যা নাই। আপনি সেন্ড মানি করবেন, এখানে টাকাটা সেন্ড মানি করে আপনারা হচ্ছে জাস্ট প্লেস অর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে। প্লেস অর্ডার দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের একটা মেল চলে আসছে। অর্ডারটা কনফার্ম হওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের একটা মেল চলে আসছে। আমরা একটু ওয়েট করি। দেখুন বন্ধুরা, আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মাই অ্যাকাউন্টে যাই বা ড্যাশবোর্ডে যাই, আমরা মাই অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে দেখুন কিভাবে অর্ডারটা আসলে হয়েছে আমরা একটু দেখাই দিই আপনাদের। এরপরে আপনি অর্ডারে চলে যাবেন। অর্ডারে চলে যাওয়ার পরে দেখুন আপনার প্রোডাক্টটা এই যে অর্ডার হয়েছে সেটা দেখাচ্ছে। আমরা একটু মেলটা যদি চেক দিই, মেলটা চেক দিলে দেখবেন, আপনারা মেলটা চেক দিবেন সবসময়। মেলটা চেক দিলে দেখবেন এই যে একটা মেল কিন্তু পাঠাই দিয়েছে, ঠিক আছে। তা আমরা এই মেলটার ভিতরে ঢুকলে এখানে দেখাচ্ছে যে আমরা টোটাল 1300 টাকা কিন্তু পেমেন্ট করেছি সেটা দেখাচ্ছে। কিন্তু আসলে আপনি কিন্তু পেমেন্ট করেছেন কত? আপনি পেমেন্ট করেছেন ওই যে 160 টাকা। 160 টাকা পেমেন্ট করছেন। কি কারণে? আপনি একটা কোড ব্যবহার করেছেন, ঠিক আছে। আমাদের এই ভিডিও দেখে যারা হচ্ছে কিনবেন তারা 160 টাকায় কিনতে পারবেন, 40 টাকা ডিসকাউন্ট পাবেন। তার জন্য ওই কোডটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এখন এদেরকে আপনি রিপ্লাই দিবেন, ঠিক আছে। যে এখানে বাংলায় লিখে দিতে পারেন, আমার অ্যাড টু কার্ট, আমার কার্ড টু অ্যাড হওয়ার কারণে অ্যামাউন্ট বেশি দেখিয়েছে, আমি শুধু কানভা প্রো লাইফ টাইম এটা নিতে চাই। এটা লিখে আপনি সেন্ড করে দিবেন। দিলে তাদের কাছে মেল চলে যাবে, ঠিক আছে। তাদের কাছে একটা মেল চলে যাবে, গেলে তারা মেলটা চেক করে আপনার হচ্ছে আপনার ওই অ্যামাউন্টের সাথে মিল রেখে, আপনি যেহেতু 160 টাকা পাঠাচ্ছেন, 160 টাকার সাথে মিল রেখে তখন আপনাকে এটা অ্যাপ্রুভ দিয়ে দেবে। আর কিসে অ্যাপ্রুভ দেবে? আপনি যে মেল দিয়ে সাবমিট করেছেন সেই মেলে কিন্তু আপনি এই কানভাটা লগ ইন পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও, তাহলে সবার আগে পাবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। পরের পার্টে আমরা দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।